আমাদের অজান্তেই আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এই তো ভালো ছিল, এই আবার অন্যরকম হয়ে গেল। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের শুভ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ আমরা আমাদের অজান্তেই অনেক কিছু ভুল করে ফেলছি, যে ভুলের মাসুল আমাদের পরবর্তীকালে দিতে হচ্ছে। তাহলে আজকে কোন কোন ভুলগুলো করলে আমরা কিন্তু নিজেরাই বিপদে পড়ে যাব। আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন 9টি জিনিস এখানে আমি বলেছি, এর বাইরে আরো অনেক হয়তো আছে যেগুলি দেখা যায় সচরাচর। এই জিনিসগুলো কাউকে কিন্তু দেয়া যাবে না, গিফট করা যাবে না। তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে লোহা। শনিবার দিন আপনি কাউকে লোহার কোনো জিনিস দিতে পারবেন না। তার মধ্যে বিশেষ করে পড়ছে পেরেক, স্ক্রুড্রাইভার, কাটারি, বটি, এইরকম ধরনের জিনিস। যদি আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ এই জিনিসগুলো আপনার কাছে চাইতে আসে, তাহলে একদম তাদেরকে শনিবার দিনকে দেবেন না। অন্যবারে আপনি দিতে পারেন, ব্যবহার করে নিয়ে চলে আসবে। তবু বলবো লোহার জিনিস, শিলনোড়া, চাটু, কড়াই, সাঁড়াশি, এইগুলো কিন্তু কাউকে না দেবার চেষ্টা করবেন। বিশেষ করে আমি শনিবারটা বলছি। শনিবার দিন দিলে কি হবে, শনিবার দিন যদি আপনি এগুলো দেন, তাহলে আপনার শনির যে দেবতা, শনির দেবতার যতটুকু আশীর্বাদ ছিল সেটুকু আশীর্বাদও কিন্তু আপনি হাতে ধরে বাইরে বার করে দিচ্ছেন। যদিও সে যদি পরে ফেরত দেয়, একটুখানি কাজ করে দিয়ে দিচ্ছি, তা হলেও বাড়ির বাইরে কিন্তু এগুলি বার করা উচিত নয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটি সুখবর আমি আপনাদের দেব। যদি কোথাও গিয়ে আপনি দেখে ফেললেন, কোনো হোটেলে বা কোনো জায়গায় গেলেন, গিয়ে ছোটোখাটো কোনো জিনিস দেখলেন যে রয়েছে এবং আশেপাশে কেউ নেই, তাহলে আপনি ওই ছোট জিনিসটি, পেরেক পেরেক টাইপের জিনিস বা স্ক্রুড্রাইভার বা প্লাস কিছু একটা হয়তো হবে লোহার, যদি ওটা পেয়ে যান তাহলে আপনারা সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে আসবেন। এটি কিন্তু আপনার জীবনে উন্নতির পথে সাহায্য করবে। এটি আপনাকে শনি দেবতা গিফট করছেন, জানবেন। তাহলে লোহার ব্যাপারটা আপনারা বুঝে গেলেন। এরপরে আমি বলবো জুতো। জুতো জিনিসটা কাউকে আপনারা দেবেন না। জুতো আমাদের সারা বডির ভার বয় এবং সারা বডির অরার পজিটিভ নেগেটিভ যাই থাক না কেন পায়ের উপরে চাপ পড়ছে। এবং যে মানুষ ধরুন নেগেটিভ, যার কোনো কাজে সাকসেসই হয় না, যে উন্নতিই করতে পারে না, যার কথাবার্তা অসংলগ্ন, উল্টোপাল্টা কথা বলে, বা তার বাড়িতে প্রচণ্ড অশান্তি, সেই রকম যদি চটি বিনিময় করে, তাহলে সেটা কখনোই আপনারা করবেন না, তাদের চটি পরবেন না। অনেকে আবার কি হয়, কোথাও গেল, মন্দিরে গেল বা কোথাও গেল, চটি হারিয়ে যায়, সেখান থেকে চটি চুরি হয়। কিছু মানুষ থাকে ভালো ভালো চটি দেখলে তারা সেগুলো পরে চলে যায় আর খারাপ চটিগুলো ফেলে দিয়ে চলে যায়। তাতে কি হয়, যার চটি চলে গেল সে যখন এসে দেখছে তার চটিটি নেই, তার বদলে আরেকটি চটি রয়েছে, সেটি পরেই সে বাড়ি চলে এলো। এটি কখনোই করবেন না। এতে কি হবে, আপনার দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই খারাপ কিছু হতে চলেছে। মানে কোনো অ্যাক্সিডেন্ট টাইপের জিনিস হতে পারে, আপনার পরিবারে অশান্তি লাগতে পারে, অনেক কিছু হতে পারে। ওই চটি একদমই আপনি পরবেন না, খালি পায়ে চলে আসুন, সেটা অনেক ভালো। কিন্তু অন্যের চটি কখনোই পরে আসবেন না, আর নিজের চটিও কাউকে দেবেন না। যেটি আপনার নিজের চলে গেল, তার জন্য কি করবেন, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, এইভাবে শনি দেবতার কাছে ক্রমাগত একটু প্রার্থনা করে নেবেন। কারণ কি, আপনি এই চটি হারাবার জন্য আপনি দায়ী নন, যিনি নিয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি নিয়েছেন। তাহলে শনি দেবতার কাছে আপনি প্রার্থনা করে নিন, এতে আপনার দোষ কেটে যাবে। 3 নম্বর বলবো ঘড়ি।
ঘড়ি অনেকের কাছে অনেক বেশি ঘড়ি হয়ে যায়। অনেকে নিজেদের পরিবারের মধ্যেই ভাই বোনকে দিয়ে দেয় যে আমার ঘড়ি আছে অনেকগুলো, তুই এটা পর। এইরকমও দেয়া যাবে না। ঘড়ি যদি আপনার খারাপ হয়ে যায় সেটা বাড়ি থেকে একদম বিদায় করে দিন। আর যদি আপনি নিজে পড়েন তাহলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন। যে ঘড়ি আপনি নিজে পড়ছেন সে ঘড়ি অন্যকে একেবারেই দেবেন না। এতে আপনার জীবনের অগ্রগতি কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। জীবন কিন্তু ওখান থেকে স্লোথ হতে শুরু করবে। তাহলে ঘড়ির বিষয়টি আপনারা জানলেন। ঘড়ি কাউকে দেয়া যায় না। আর নতুন ঘড়ি কিনে গিফটও করবেন না, কারণ আপনি আপনার হাত থেকেই একটা বিরাট জীবনের সময় আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন। আপনার জীবনের সময় এখানে স্টপ হয়ে গেল। এবার আসছি পোশাকের কথা। পোশাক পোশাক এমন একটা জিনিস যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে, মানে প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কের মানুষকে কখনোই আপনি পোশাক দেবেন না। এই ধরুন টি শার্ট দিচ্ছেন বা কোট দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, পোশাক যদি আপনি দিয়েছেন আপনার 24 ঘন্টার মধ্যে গন্ডগোল লাগতে বাধ্য। এখানে বলবো হাজব্যান্ড ওয়াইফের কথাটা আলাদা। তারা পারস্পরিক অন্য অন্য জিনিসের সঙ্গে যুক্ত আছে। তারা একটা ব্যালেন্স করে নিতে পারে। হাজব্যান্ড স্ত্রীকে শাড়ি দিচ্ছে বা কিছু দিচ্ছে, বা স্ত্রী হাজব্যান্ডকে দিচ্ছে, তাদের মধ্যেও গন্ডগোল লাগে। তাদের মধ্যেও কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধান, কেউ কাউকে কিছু দেবেন না, বিশেষ করে ভালোবাসার মানুষকে। অন্যকে দিতে পারেন। আর নীল আর কালো এই দুটো রং তো একেবারেই দেবেন না। ঝগড়া তো লেগেই থাকবে। আর যাদের বিয়ে হয়নি, ধরুন হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা কখনোই কোনো পোশাক দেবেন না। যদি দিয়েছেন তো আপনাদের ছাড়াছাড়ি হবেই হবে। যদি আপনাদের দিতে হয়, মন চায়, তাহলে আপনারা কি দেবেন? টাকা দেবেন। দোকানে নিয়েও যেতে পারেন। দোকানে গিয়ে সে পছন্দ করে কিনলো, আপনি টাকাটা পেমেন্ট করলেন, বা আপনি তার হাতে দিলেন, সে টাকাটা দিল, এটা হতে পারে। কিন্তু সরাসরি আপনি জিনিসটা কিনে হাতে করে তাকে দেবেন না। দিলেই জানবেন আপনাদের একটা গন্ডগোল লাগার সম্ভাবনা আছে। এটা কিন্তু অন্য কারোর জন্য বলছি না, বলছি শুধু যাদের মধ্যে গভীর একটা সম্পর্ক দানা বাঁধতে চলেছে বা দানা বেঁধে গেছে, তাদের কথা বলছি। এবার আপনাদের বলবো, আপনারা লবণ লবণ কিন্তু কাউকে দেবেন না। যদি সেরকম খুব দরকার হয় যে লবণ নিতে এসেছে, তাকে বলতে পারেন যে এই যে আমার লবণের জায়গা, আর এই হচ্ছে চামচ, চামচ দিয়ে তুলবে, তুমি নিজে নিয়ে নাও। আপনি হাতে করে তাকে লবণ তুলে দেবেন না। এতে কিন্তু ঘরের মা লক্ষ্মী চলে যায়। তাহলে লবণটা আপনারা তাকে এইভাবে দিতে পারেন। আর আপনি নিজে কারো বাড়ি থেকে আনবেন না, না আনার চেষ্টা করবেন। যত অসুবিধেই থাক, লবণ কিন্তু যে বাড়িতে থাকে সেই বাড়ির অরাকে পুরো ক্যাচ করে ধরে রাখে। সেখান থেকে আপনারা লবণ আনবেন না। দেখুন, বাইরে থেকে দেখে অনেক মানুষকে অনেক সুখী মনে হয় তাহলে এরা খুব বড়লোক, এরা খুব ভালো শান্তিতে আছে, আমি এখান থেকে লবণটা নিয়ে যাই। কিন্তু ভেতরে ভেতরে হয়তো কোথাও একটা কিছু আছে, সেটা তো বাইরের মানুষ অতটা জানতে পারে না। গোপনে গোপনে আপনি যখন সেই লবণ নিয়ে আসছেন, গোপনে গোপনে আপনার বাড়িতেই কিন্তু সেটা চলে আসছে। তাহলে খুব চেষ্টা করবেন লবণ যেন নিজের বাড়িতেই সবসময় থাকে, কারো থেকে আনবেন না। আর যদি কাউকে দিতে হয়, একান্ত অপারগ, আপনি দিতেই হচ্ছে সেই লোককে, তাহলে পুরো নুনের জায়গাটা ধরে দেবেন আর চামচ ধরে দেবেন, সে নিজের হাতে নিয়ে যাক, তাতে কোনো অসুবিধে নেই। এবার বলবো, লঙ্কা, কাঁচা লঙ্কাই হোক শুকনো লঙ্কাই হোক, কোনো ধরনের লঙ্কা কিন্তু কাউকে দেবেন না। লবণটা যেমন বললাম সে হাতে করে নিয়ে যেতে পারে, লঙ্কাটা কিন্তু হাতে করেও নিয়ে যেতে পারে না। যদি কেউ লঙ্কা চাইতে আসে বা দিতে হয়, তাহলে সোজা বলবেন আমার কাছে নেই, বা আমার কাছে বাড়ন্ত, এই কথাটা বলবেন। লঙ্কা একেবারেই বাড়ি থেকে বার করবেন না। এবার বলবো কাঁচের জিনিস। কাঁচ কি করে? কাঁচ কিন্তু স্ফটিকের কাজ করে। একদিকে স্ফটিকের কাজ করে, আরেকদিকে কাঁচ যখন ভেঙে যায় তখন সেটা ভয়ঙ্কর মারাত্মক হয়ে যায়। মানুষ দেখেই ভয় পায়, বা অসাবধানতাবশত কোথাও লেগে গেলে কেটে যায়, রক্ত বেরোয়।
তাহলে কাঁচ যেমন স্ফটিকের কাজ করে, তেমনি আবার ভয়ঙ্করও জিনিস। সেই জন্য কাঁচের কোনো জিনিস দিয়ে কাঁচের কোনো গিফট, আপনারা কাপ হোক, ডিশ হোক, বা কাঁচের কোনো শোপিস হোক, কাঁচের কোনো জিনিস কাউকে গিফট করবেন না। এটা কিন্তু আপনার অনেক লোকসান হয়ে যাবে ধীরে ধীরে। এই কাঁচের জিনিস যদি আপনি গিফট করেন, তাহলে আপনার উন্নতি তো থমকে যাবেই, এবং আপনার যদি ব্যবসা থাকে বা অন্য কোনো কাজে অগ্রগতি থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে থমকে যাবে, বুঝতেই পারবেন। এরপরে বলবো কাঁচি। কাঁচি, কাঁচির মধ্যে ছুরিও পড়ছে। কাঁচি বা ছুরি বা বটি, এই জিনিসগুলো যদি খুব দরকার পড়ে, কেউ একটা কাঁচি নিয়ে নিল বা ছুরি কারোর দরকার আছে, আপনি ভাবলেন আপনি কিনে দিচ্ছেন তাকে, তার কাজে লাগবে, বা বটি কারো বাড়ি থেকে কেউ নিল। বেশিরভাগ নাকি ঠাকুরের পুজোর সময় অনেকের বাড়িতেই বটি থাকে না, বটিটা চেয়ে নিয়ে যায়। এই বটি, কাঁচি, ছুরি, এই জাতীয় জিনিসগুলো কাউকে কখনোই দেবেন না। এতে আপনার সম্পর্ক একেবারে ছেদ হয়ে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, 24 ঘন্টা যাবে না, আপনার সম্পর্কের মধ্যে ছেদ চলে আসবে। এরপরে আরেকটা জিনিস বলবো, যেটা বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে দেয়া নেওয়া হয় বা আত্মীয় পরিজনের মধ্যে দেয়া নেওয়া হয়, সেটা হচ্ছে সেন্ট। সেন্ট জাতীয় জিনিস কাউকে কখনো দেয়া যাবে না। সেন্ট যদি আপনি কাউকে দিয়েছেন, দেখবেন কিছুদিন পর থেকেই আপনাদের মধ্যে মনোমালিন্য শুরু হবে, বা একেবারেই ক্রস হয়ে যাবে। মানে ইয়াং ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ বা কোনো আত্মীয়কে বা বন্ধুকে, সবাইকেই, কাউকেই সেন্ট দেয়া যাবে না। সেন্ট দিলেই আপনারা ফলো করবেন, কিছুদিন পর থেকে আপনাদের মধ্যে মনোমালিন্য একটা আসবেই আসবে। তাহলে সেন্ট বা আতর বা বডি স্প্রে, এই জিনিসগুলো দেবেন না। যদি এই জিনিসগুলো একান্ত দিতে হয়, কেউ আনতে দিয়েছে আপনাকে, তাহলে সেটার কথা আলাদা, সেটা আপনার দেয়া হচ্ছে না, আপনি তাকে দিয়ে পয়সাটা নিয়ে নিচ্ছেন। কিন্তু এমনি গিফট, গিফট হিসেবে আপনারা যদি সেন্ট দেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক ছেদ হতে বাধ্য। এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করছি। আপনি যদি কোনো গয়না পরে থাকেন, মেয়েরা বেশিরভাগ করে, কারো একটা কোনো গয়না অন্য কারোর পছন্দ হলো, তখন সে চাইলো বা এমনি দিয়ে দিল, গিফট দিয়ে দিল। এই যে গয়না, গয়না জিনিসটা সোনার গয়না তো একেবারেই নয়, বা অন্যান্য যেগুলো পরছেন, ইমিটেশন যেগুলো পরা হয়, সেগুলো আপনি আপনার গায়ের সঙ্গে যেগুলো লাগা আছে, সেই সব জিনিসগুলো আপনি অন্যকে পরতে দেবেন না। কারণ যখনই আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন, আপনার অরার বিরাট একটা অংশ এই জিনিসগুলোর সঙ্গে তার কাছে চালান হয়ে যাচ্ছে। আবার যদি আপনি একেবারে দিয়ে দেন, সে তো চলেই গেল। আবার যদি আপনি মনে করছেন আমি তো ফেরত নিয়ে নেব, ফেরত যখনই নিচ্ছেন, তখন আবার তার কাছ থেকে কিছু অরার অংশ আপনার কাছে চলে আসছে। সব মিলেমিশে একটা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। কাজেই আপনি যে পথে চলছিলেন, যে আদর্শ নিয়ে, যে উন্নতি নিয়ে, সেখান থেকে আপনাদের দেখবেন ছেদ হবেই হবে। আপনি নিজে ডাউন হয়ে যাবেন। কাজেই এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা না জেনেই করে থাকি। যদি এগুলো আপনারা একটু মেনে চলেন, তাহলে দেখবেন পারস্পরিক সম্পর্কটা খুব ভালো থাকে। আমাদের অনেকের ইচ্ছে হয় যে কারো কিছু নেই, তাকে আমরা গিফট করি, বা কেউ একটা কিছু চাইলো ভালো জিনিস, আপনি তাকে কিনে দিন, মানে পয়সা দিয়ে দিন বা তাকে সঙ্গে নিয়ে যান, আপনি কিনে দিন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আপনার ঘরের ব্যবহৃত জিনিসগুলো এইভাবে আপনি দেবেন না। এতে না জানতেই আপনার কিন্তু বিরাট ভেতরে ভেতরে লোকসান হয়ে যাচ্ছে, যেটা বুঝতে পারছেন না। কিন্তু পরে ভাবছেন যে কেন, কোন কারণে আমার এরকম হলো, এর সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, কি কারণে ও আমার বিপক্ষে চলে গেল। এরকম কিন্তু হয়, দেখা যায়। যেগুলো আমি আপনাদেরকে বললাম, সেগুলি প্রমাণিত সত্য, সেই জন্যই আমি আপনাদের জানালাম। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সকলে
খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।